আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আমার সমস্ত বন্ধুগণ, তোমরা কেমন আছো সবাই? আশা করি ঠান্ডার দিনে খুব ভালোই আছো, অত গরম নাই। তাই বন্ধুগণ, তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলছি, বলাটা উচিত। যেমন আমাদের এলাকায় একটা ঘটনা ঘটে গেছে। সেই ঘটনাটা হচ্ছে খুব দুঃখজনক ঘটনা। আমার যত ভিউয়ার্স আছেন এবং আমার এই ফেসবুকে নির্মা বাইক বাজারে যিনারা দেখেন, কমেন্ট করেন, লাইক দেন, বা যারা পরবর্তীতেও দেখবেন, তাদেরকে বলছি, ভাই একটু খুব মন দিয়ে শুনবেন এবং সতর্ক হবেন। যেমন আজকে নয়, গতকালকে কুমারষণ্ডতে এই ঘটনাটা ঘটেছে। ঘটনাটা অনেক বড় কিছু, আবার কিছুই না। ফোন করে বলেছে যে আমি গ্যাসের অফিস থেকে বলছি, আপনার সমস্যা আছে, আপনার টাকা ঢুকছে না, তো গন্ডগোল আছে, আপনি আপনার আধার কার্ডের নাম্বারটা বলেন। বেচারি ভালো মানুষ, আধার কার্ডের নাম্বারটা দিয়ে দিয়েছে। তারপরে একটা ওটিপি এসছে, ওটিপিটাও দিয়ে দিয়েছে। তারপরে আরও বোধহয় কিছু চেয়েছে, দিয়ে দিয়েছে। দিয়ে দেওয়ার পরে দেখা যাচ্ছে অ্যাকাউন্টে জিরো ব্যালেন্স করে দিয়েছে। হয়তো 20-25 হাজার ছিল, 20-25 হাজার শেষ, জিরো ব্যালেন্স। তাই বলছি বন্ধুগণ, আপনাদেরকে খুব সতর্ক বার্তা দিচ্ছি, এই জন্যে যে এই যে ঘটনা ঘটলো, এইরকম ঘটনা যেন আর আমাদের এলাকায় না হয়। যদি কেউ ফোন করে বলে যে আমি গ্যাসের অফিস থেকে বলছি, আপনি সরাসরি গ্যাসের অফিসে যোগাযোগ করবেন। যদি বলে কেউ যে আমি ব্যাংক থেকে বলছি, তাহলে সেই ব্যাংকে দিয়ে যোগাযোগ করবেন। যদি কেউ বলে আমি ইলেকট্রিক অফিস থেকে বলছি, তো অবশ্যই ইলেকট্রিক অফিসে যোগাযোগ করবেন। কিন্তু এই ওটিপি আর আধার কার্ডের নাম্বার কাউকে দেবেন না। ব্যাংক যদি ফোন করে, তাহলে ব্যাংকে আপনার আধার কার্ডের নাম্বার, ব্যাংকের অ্যাকাউন্ট সবই তো জানে ব্যাংকে, তাহলে দেওয়ার প্রশ্ন নাই। গ্যাস অফিসে যদি আপনাকে ফোন করে, তাহলে গ্যাস অফিসে আপনার আধার কার্ড দেওয়া আছে এবং তোমার ব্যাংকের অ্যাকাউন্টও দেওয়া আছে, তাহলে দেওয়ার দরকার নাই। তাই বন্ধুগণ, আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, আমাদের কুমারষণ্ডে এরকম ঘটনা ঘটেছে। আর যেন কারোর এই ঘটনা যাতে পুনরায় না ঘটে, সেই বলে আপনাদেরকে সতর্ক করছি। আমার খুব একটা কাছের বন্ধু, ওনার অ্যাকাউন্ট থেকে প্রায় 20-25 হাজার টাকা নিয়েছে। তাই আপনাদেরকে বলছি, ভুল করে কাউকে আধার কার্ডের নাম্বার, পাসওয়ার্ড দিবেন না। যদি কেউ চায় যে আপনার আধার কার্ডের নাম্বারটা দেন, আমি ইলেকট্রিক অফিস থেকে বলছি, বা ব্যাংক থেকে বলছি, বা গ্যাসের অফিস থেকে বলছি, আপনারা সেই নাম্বারটা নিয়ে সোজাসুজি থানায় যোগাযোগ করবেন। থানায় যোগাযোগ করবেন। কেন এরকম ঘটনা অনেকেই ঘটেছে, শুধু আমার বন্ধুর নয়, অনেকেই ঘটেছে। তার জন্যে বলছি, ভাই ভালো লাগলে আমার ভিডিওটা অন্ততপক্ষে শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট দিবেন। সবাইকে সতর্ক করতে হবে, সতর্ক করাটাই আমাদের কাজ। আমরা হয়তো ওই টাকা ফিরিয়ে আনতে আর পারবো না, তবু আর যেন যেন আর না হয়। আর আমার এই কথাটা যদি ভালো লাগে, ভাই আমার চ্যানেলটা একটু ফলো করে দিও এবং শেয়ার, কমেন্ট, লাইক করে দিও। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ, ওয়েলকাম। আপনাদের সকলের দিন শুভ হোক।